মিল্কভিটার একচেটিয়া কারবারে বিপর্যস্ত সিরাজগঞ্জের খামারিরা। দেশজুড়ে দুধের চাহিদা বাড়লেও খামারিদের দেয়া হচ্ছে আগের চেয়েও কম দাম। অন্যদিকে বাড়ছে গোখাদ্যের দাম। এ অবস্থায় লোকসানে পড়েছেন খামারিরা। সিরাজগঞ্জের খামারিরা জানান, তারা গবাদি পশুপালনে আগ্রহ হারাচ্ছেন। খামারিদের কাছ থেকে কেনার ক্ষেত্রে প্রতি লিটার দুধের দাম 5 টাকা কমিয়েছে মিল্কভিটা। খোঁজ নিয়ে জানা গেছে, সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করছে লিটার প্রতি 48 থেকে 50 টাকায়। এই দুধ কোম্পানিটি বিভিন্ন ডিলারের কাছে লিটার প্রতি 86 টাকায় বিক্রি করছে। এসব ডিলারেরা পাইকারি বাজারে দুধ সাপ্লাই দিচ্ছে 91 টাকা লিটারে, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা লিটার দরে। 1973 সালে মিল্কভিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা করা হয় সিরাজগঞ্জের শাহজাদপুরে। এরপর সেখানে গড়ে ওঠে শত শত গরুর খামার। বর্তমানে এসব খামারের 4 লক্ষাধিক গবাদি পশু থেকে উৎপাদিত 5 লাখ লিটার দুধ দেশের মোট চাহিদার সিংহভাগ পূরণ করছে। অপরদিকে সচ্ছলতার মুখ দেখেছিলেন সিরাজগঞ্জের মানুষেরা, কিন্তু চিত্র এখন বদলে গেছে। ক্রমাগত গোখাদ্য, ওষুধ সহ অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মিল্কভিটা দুধের দাম বাড়ানোর বদলে উল্টো কমাচ্ছে। যদিও ভোক্তা পর্যায়ে দুধের দাম ঠিকই আকাশ ছোঁয়া। খামারিরা বলছেন, সমবায়ভুক্ত থাকায় তারা মিল্কভিটাকে নির্ধারিত দামে দুধ দিতে বাধ্য। ফলে বাজারে দাম বাড়লেও এর সুফল তারা পায় না। আবার অনেক সময় ঘোষণা ছাড়াই দুধ নেওয়া বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। ফলে বাধ্য হয়ে তাদের দুধ বিক্রি করতে হয়েছে আরো কম দামে। কেউ কেউ বলছেন, একসময় মিল্কভিটা 60 টাকা দামে দুধ কিন্তু এখন তা 48 থেকে 50 টাকায় নেমে এসেছে। মিল্কভিটার এক পরিচালক জানান, আগের পরিস্থিতিতে খামারিদের সহায়তা করতে দুধের দাম বাড়ানো হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও পুরনো দামে ফেরা হয়েছে। যদিও তাদের দুধের দাম এখনো অন্যান্য কোম্পানির তুলনায় কিছুটা বেশি বলেও দাবি করেন তিনি। শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, খামারিদের একক ও সমবায় ভিত্তিক উদ্যোক্তা হিসেবে দুধ ও দুগ্ধপণ্য উৎপাদন শেখা প্রয়োজন। এতে একদিকে নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপর নির্ভরতা কমবে, অন্যদিকে মিলবে লাভের পথ।